আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলুন নামাজ পড়ে আসি। আজ না হুজুর, অন্যদিন। আজকে না কেন? হুজুর, আমার গার্লফ্রেন্ড আসবে, ও আসে না দেখলে আবার খুব রাগ করবে, আসলে ও ওয়েট করা পছন্দ করে না। এটা তেমন কোনো বিষয় না, আপনার তো নামাজ পড়তে 10-15 মিনিটের বেশি সময় লাগবে না। পবিত্র কুরআনে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণে উদাসীন না করে, যারা উদাসীন হবে তারাই ক্ষতিগ্রস্ত। তাই আপনার উচিত যে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার চেয়ে বেশি আপনার গার্লফ্রেন্ডকে প্রাধান্য না দেওয়া। জি হুজুর, আপনার সব কথাই বুঝছি। কোনো ভুল করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু আমার গার্লফ্রেন্ড মাফ করবে না। যান তো, আপনি এখন যান যান। ভাইয়া, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যখন সালাত আদায় করছিলাম তখন মনে হয় আপনি আমার ছবি তুলছিলেন। জি হুজুর। ছবি তোলার কারণটা জানতে পারি? হুজুর, আপনার এই ছবিটি ফেসবুকে পোস্ট করলে অনেকেই লাইক দিবে, আর আমি সবাইকে ফেসবুক পোস্টে নামাজ পড়ার কথা বলবো। ফেসবুকে ছবি পোস্ট করে সবাইকে নামাজ পড়ার দাওয়াত দিবেন, খুবই ভালো কথা। একটি ছবি তুলতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তারপরে তো আমার হাতে সালাত আদায় করতে পারতেন। পবিত্র কুরআনের সূরা সাফের 2 নম্বর আয়াতে কারিমায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকলুনা মা লা তাফালুন। অর্থাৎ তোমরা কেন তা করতে বলো যা তোমরা নিজেরাই করো না। অতএব আপনার উচিত প্রথমে নিজে সালাত আদায় করা, তারপর অন্যদেরকে সালাতের জন্য দাওয়াত দেওয়া। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। জি হুজুর। আলহামদুলিল্লাহ। আশা করি এরপর থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজান দিচ্ছে, চলেন নামাজটা সাথে পড়ে হ্যাঁ, আসি। মসজিদের দিকেই যাবো, চলেন ইনশাআল্লাহ। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাকে। কি গান? তামাকে ধরো তামাকে ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। জটিল হবে, সহজ করলে সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজান দিতেছিল, এই সময় যদি কষ্ট করে গান বন্ধ রাখতেন আল্লাহ খুশি হয়ে যেত। ভাইয়া, একজন হিন্দু ব্যক্তি কিন্তু তাদের অনুষ্ঠানে গান বাজনা নামাজের জন্য বন্ধ রাখে। হুজুর, আনন্দ শেষ, এখন আপনারা যান। আমরা তো নামাজ পড়তে যাচ্ছি মসজিদের দিকে, আপনারাও আমাদের সাথে চলুন, আমরা একসাথে নামাজ পড়ে আসি। হুজুর, আপনারা সবসময় এরকম কথা বলেন বলে আমাদের মতন ছেলেরা হুজুর দেখেও উল্টো পথে হাঁটে। আর আমি তো আম্মুকে বলে রাখছি, ভাইয়া কোনো হুজুর ডাকতেছে বলবে ভাইয়া কোনো ছেলে নাই। আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা তাওবাতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই মানব জাতিকে ফরমা থেকে বের করছে এই জন্য যে তারা নিজেরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করার জন্য। মূলত এই জন্যই আল্লাহ তাআলা এই মানব জাতিদেরকে, আমাদেরকে, আপনাদেরকে সৃষ্টি করেছেন। আপনি মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনাকে কয়েকদিন মসজিদে দেখলাম। আপনি তো আপনার বন্ধুদের বোঝাতে পারেন, আপনি বুঝালে ওরা বুঝবে। কি যে বলেন হুজুর, আমার সামনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট, তাই কয়েকদিন নামাজ পড়তেছি। রেজাল্ট হয়ে গেলে কে নামাজ পড়বে? যাক, যে কারণেই হোক আপনি তো তাহলে অন্তত নামাজ পড়তেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। অন্তত বিশ্বাস তো করেন যে নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার রেজাল্টটা ভালো করে দিবেন। হ্যাঁ অবশ্যই, এই জন্যই তো আমি নামাজ পড়ছি। তাহলে একবার ভেবে দেখুন তো, আপনারা যদি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েন
তাহলে মহান রাব্বুল আলামিন আপনাদের জীবনটাকে কতটা সুন্দর করে গড়ে তুলবেন, আপনাদের ইহকাল পরকাল দুটি অনেক সুন্দর হয়ে গড়ে উঠবে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা এখন আসি। আল্লাহ হাফেজ। পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল তো হুজুর আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। চলুন নামাজ পড়ে আসি। দেখুন হুজুর, এমনিতেই মনটা ভালো নেই, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। আজকেও আপনার কথা তো আমি রাখতে পারলাম না। দেখুন, নামাজ হলো শান্তি লাভের একটি কাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে ইহ জীবনের সকল দুঃখ কষ্টকে তুচ্ছ বলে মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান সালাতের আজানের শব্দ শুনে পলায়ন করতে রাওয়া পর্যন্ত ভেগে যায়। তাই আপনি বলতে পারেন, মুসলিমদের শয়তানের প্রতারণা থেকে মুক্ত থাকার উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। চলো নামাজ পড়ে আসি। না ভাইয়া, আমার অনেক জরুরি কাজ আছে, আমি যাব না, আপনি যান। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জারিয়াতে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ জিন ও মানবজাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই আমার মনে হয় না তোমার জরুরি কোনো কাজ আছে। তা বুঝছি ভাইয়া, কিন্তু আমার একটু প্যান্টের প্রবলেম আছে। আসলে এগুলো কোনো বিষয় না, এগুলো সবই তোমার অজুহাত। যা রেজওয়ান যা, তুই এখনো বসে আছিস কেন? একটা মেয়ে তোকে ধোকা দিয়েছে, তুই এই মুখ বন্ধুদের দেখাবি কি করে? মর রেজওয়ান মর, তুই এখনো বসে আছিস? যা রেজওয়ান, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। থেমে গেলি কেন? থেমে গেলি কেন? লাফ দে, আর বেশি সময় নাই, লাফিয়ে পড়। الله أكبر الله أكبر الله রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আজানের শব্দ শুনে রাওয়া পর্যন্ত ভেগে যায়। ও ভাইয়া, ভাইয়া ভাইয়া, এ ভাইয়া, এ ভাইয়া, কি ব্যাপার ভাই, আপনি কখন থেকে ডাকতেছি, শুনছেন না কেন? শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছেন আপনি। আমি শুধু একবার তোমার ডাকে সাড়া দিলাম না বলে তুমি রাগ করছো, অথচ প্রত্যেকদিন 5 ওয়াক্তে আল্লাহর ইবাদতের জন্য তোমাকে ডাকা হয়, কিন্তু তুমি সেই ডাকে সাড়া না দিয়ে অলসভাবে সময় কাটাও। তাহলে একবার বোঝার চেষ্টা করো যে মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি সেই সময় কতটা কষ্ট পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদের নামাজের আজানের শব্দ শুনলো অথচ মসজিদে গেল না, বাসায় সালাত আদায় করলো, আমার ইচ্ছে হয় তার ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আমার মনে হয় তুমি নামাজের গুরুত্ব কতটুকু সেটা বুঝতে পেরেছো। আশা করি এরপর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। তোমাকে বললাম 20,000 টাকা দিতে, আর তুমি 5,000 টাকা দিলে। এবার ঢাকাতে গিয়ে আমার সিম চেঞ্জ করে ফেলবো, পরিবারের সাথে কোনো যোগাযোগই রাখবো না। রাগ করিস না বাবা, তোকে আমি টাকা পাঠিয়ে দেবো। ভালো হয়ে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরের প্রতি যত্ন নিস বাবা। বাবা বাসে গিয়ে কারো দেওয়া খাবার খাবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলেন। আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি একজন ধর্মপরায়ণ মানুষ। তা সত্ত্বেও আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি আপনার ছেলেকে সব ধরনের কথাই বললেন, কিন্তু নামাজ পড়ার কথা বললেন না। আপনি যদি আপনার ছেলেকে নামাজ পড়ার কথা বলতেন, হয়তো বা সে নামাজি হয়ে যেত, আজকে আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করে শহরে চলে যেত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, সেই দিনের পর থেকে আমি নিজের ভুল বুঝতে পেরে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছি। আলহামদুলিল্লাহ। হুজুর, আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে দীর্ঘদিন যাবৎ আপনি নিজের বাসায় যান না, এর কারণ কি আপনি বলবেন, যদি কিছু মনে না করেন? হ্যাঁ, অবশ্যই। আমি আগে প্রত্যেক দিন নিজের বাবা মার খেদমত করার পর আল্লাহর খেদমতে সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য বের হতাম, কিন্তু শত চেষ্টা করেও নিজের পরিবারের কাউকে নামাজি করতে পারিনি। আরেকজন মুসলিম হয়ে আমি বেনামাজির হাতের খানা কখনোই খাবো না, এই জন্য আমি বাসায় যাই না। أشهد أن لا
شوي